বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এ লার্নিং পয়েন্ট। সাম্প্রতিক বুলেটিন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলির 1 জুন 2025 রবিবারের পর্বের প্রথম এমসিকিউ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। 2025-26 অর্থ বছরের সম্ভাব্য বাজেটের আকার কত ধরা হয়েছে? 2025-26 অর্থ বছরের সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। নেক্সট এমসিকিউয়ে থাকছে, চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কত? চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। তারপর থাকছে, নতুন 1000 টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে? নতুন 1000 টাকার নোটে 13টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কবে? চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 1 জুন 2025। বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? বিশ্ব দুগ্ধ দিবস প্রতি বছর 1 জুন পালিত হয়। বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা কত? বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। জুলাই আন্দোলনে কতজন শিশু শহীদ হন? জুলাই আন্দোলনে 168 জন পথ শিশু শহীদ হন। ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়? 50%। কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি জাপানের সোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন। সর্বশেষ 10 নম্বর এমসিকিউ। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হলো বিসিবি। ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিনের পর্বের ন্যায় আজকের পর্বেও রয়েছে আপনাদের জন্য এক বিশেষ কুইজ। কুইজটি হলো, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান কে? এই কুইজের সঠিক উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে জানিয়ে দেব আমাদের গত পর্বের কুইজের সঠিক উত্তর। গত পর্বের কুইজটি ছিল, সম্প্রতি কোন ধনকুবের মার্কিন প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন? এই কুইজের সঠিক উত্তর হলো ইলন মাস্ক। সম্প্রতি ধনকুবের ইলন মাস্ক মার্কিন প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।